নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটার উপর আমরা আসলাম সেটা হলো বাংলাদেশের অত্যাচার। অ্যাকচুয়াল বলতে গেলে বাংলাদেশের অনেকগুলো আমি পয়েন্ট আউট করেছি বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে আজকে কথা হবে সেই বিষয়ের উপরে। তো তার আগে ছোট ছোট কয়েকটা ক্লিপ দেখিয়ে দিই, দেখুন আপনারা যে এই মুহূর্তে বাংলাদেশে ঠিক কি কি চলছে। তারা ছোট্ট ক্লিপ দেখুন। নাকি একজন দখল করে দিছে আর একজন আসছে এখন মুসলমান মানুষ আর এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে কয়েক দুটা বন নিয়ে থাকি আমাদের পৃথিবীতে কেউ নাই এই যে দখল করে দিচ্ছে। কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। এবং রাজনাথ সিং, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। দেখলেন আপনারা যে এই মুহূর্তে ঠিক কি কি চলছে বাংলাদেশে। এক কথায় বলা যেতে পারে যে অপদার্থের অপশাসন চলছে, অপদার্থ ইউনিসের অপশাসন বাংলাদেশে এই মুহূর্তে এটাই চলছে। প্রতিনিয়ত প্রতিনিয়ত চলছে হিন্দু নিধন প্রক্রিয়া বা যজ্ঞ যেটা বলা হয়। এতবার ধরে হুঁশিয়ারি দিচ্ছে সবাই, ডোন্ট কেয়ার অলরেডি। আচ্ছা চলুন আগে পয়েন্ট আউট গুলো বলে নিই যে কি কি পয়েন্ট আছে কথা হবে। প্রথম পয়েন্টে আই, ইসকনের মন্দির পোড়ানো থেকে শুরু করে মূর্তি পোড়ানো, টোটাল 6টা পয়েন্টে আজকে আমি কথা বলবো। মূর্তি পোড়ানো থেকে ইসকনের মন্দির পোড়ানো সব চলছে। আমরা যেটা আমাদের ভগবান বা জাগ্রত দেবদেবী বলে থাকি, লক্ষ্মীনারায়ণ এবং জগন্নাথ দেবের যে মূর্তি সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন এই হয়ে চলছে, মানে অরাজকতা। চলুন তার ভিডিওটা দেখে নিই। ছোট্ট একটা ভিডিও দেখবো। এটা একটা মিডিয়ার থেকে বা নিউজের মাধ্যম থেকে আমি পেয়েছি, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন। बांग्लादेश में कल लगभग 4-5 दिन से बहुत हमला हो रहा है जी। लगभग 29 डिस्ट्रिक्ट में हमला हो गया। लास्ट नाइट हमारा इस्कॉन टेम्पल मेहरपुर में गाउन पाउडर से मंदिर का तोड़फोड़ किया, मंदिर आग लगा दिया, हमारा जो ठाकुर जी का विग्रह आग लगाया। प्लीज हेल्प अस, देन वी कैन रिकवर आवर दिस सिचुएशन। এই যে দেখলেন যে কিভাবে আমাদের হিন্দু ধর্মের যে দেবদেবীর মূর্তি সেটা পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস ভুলে গেছে আপনাদের এই জামাতি সরকার, ইউনিস সরকার, মৌলবাদী সরকার, যে আমাদের দেবদেবীদের আগুনে পোড়ানো যায় না। তার প্রমাণ দেখতেই পেলেন, তার গায়ের বস্ত্রটা হয়তো পুড়িয়েছেন, তাকে পোড়াতে পারেন। হ্যাঁ, আচ্ছা এবার দ্বিতীয় পয়েন্টে আসি। হিন্দু মহিলা জমি দখল। বাংলাদেশে হিন্দু এক মহিলা তার জমি দখল করে নিচ্ছে, তার আর্তনাদ কিভাবে হচ্ছে দেখুন। ভিডিওটা দেখুন, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা হিন্দু মহিলা, একটা বয়স্ক মহিলা, তার বাড়িঘর, গাছপালা, দোকান সব ভেঙে চুরে দিয়েছে, গাছ কেটে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে। তবু এই জামাতি ইউনিস সরকার বলছে এরকম কিছুই হচ্ছে না, এটা গণমাধ্যম, বিদেশি গণমাধ্যমের অপপ্রচার। উনি কি চোখে ঠুলি পড়ে রয়েছেন, কিছু দেখতে পাচ্ছে না? বিদেশি গণমাধ্যম অপপ্রচার করছে। আপনার দেশে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি তাহলে? এগুলো কি গ্রাফিক্সে দেখাচ্ছে আমাদের ভারতীয় গণমাধ্যম? দেখুন ভিডিওটা। নাকি একজন দখল করে দিছে আর একজন আসছে এখন মুসলমান মানুষ আর এখানে করে আমরা হিন্দু মানুষ এখানে কয়েক দুটা বন নিয়ে থাকি আমাদের পৃথিবীতে কেউ নাই এই যে দখল করে নিচ্ছে। দোকান দোকান লং পাইলে আমার কর্মসংস্থা ছিল দোকান, আমাদের দোকান ভেঙে দিছে, গাছ গালি কাটা বাড়ি ঘর সব সব দখল করে নিচ্ছে।
দেখলেন একটা বয়স্ক মহিলা কিভাবে আর্তনাদ করছে, তার জমি কেড়ে নিচ্ছে, সব ভেঙে চুরে দিচ্ছে এই কঠোর মৌলবাদী যে সরকার, জামাতি সরকার, তারা। এবারে যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগেই আমাদের আহ, ভারতীয় একটা গণমাধ্যম, একটা সংবাদ মাধ্যম যেটা বলা হয়, তারা একটা খবর ব্রেক করেছিল যে 144 জন জঙ্গিকে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ। আজকে সকালে পাওয়া খবর অনুযায়ী 174 জনকে ছেড়েছে বাংলাদেশ, তা স্বীকার করে নিয়েছে আজকে। সেই খবরটাও ওই গণমাধ্যমে দেখানো হচ্ছে যে 144 নয়, 174 জন জঙ্গিকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ, তারাই তাণ্ডব করে বেড়াচ্ছে। এবং সেই গণমাধ্যমের মানে গণমাধ্যমটাকে এত ভয় পেয়েছে ইউনিট সরকার যে সেই গণমাধ্যমের আহ, যে অ্যাঙ্কার আছে, যা বা সঞ্চালক যাকে বলা হয়, তার ছবি পুড়িয়ে দিচ্ছে, তার কুশপুতুল পোড়াচ্ছে। মানে এতটাই ভয় পেয়েছে ইন্ডিয়ার বা ভারতের গণমাধ্যমকে ভয় পাচ্ছে এই জামাতি সরকার। এতদিন দেখে এসেছি আমরা, ঠাকুর পুড়িয়েছে, মন্দির পুড়িয়েছে, তারপরে শাড়ি পুড়িয়ে দিচ্ছে, ইন্ডিয়া থেকে যে শাড়ি যাচ্ছে সেই শাড়ি পুড়িয়ে দিচ্ছে। আজকে দেখছি যে সেই আমাদের ইন্ডিয়ার গণমাধ্যমের যে সঞ্চালক, তার ছবি পুড়িয়ে দিচ্ছে। অপদার্থ একটা। খাবার জোগাতে পারছে না, বাংলাদেশের যে খবরটা রয়েছে আমাদের কাছে, খাবার জোগাতে পারছে না। বাংলাদেশে এখন ডিমের দাম নাকি 120 টাকা। এতটাই বাজে পরিস্থিতি এখানে। হ্যাঁ, বাংলাদেশের কি হাল যাই হোক, এটা খুবই উদ্বেগজনক ঘটনা। এবার আসি আরেকটা ঘটনায়, সেটা আরেকটা পয়েন্ট, যেটা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কয়েকদিন আগে, এই 2-4 দিন আগেই আমাদের যে চিকেন নেক বলা হয় আসানসোল করিডোর, সেই জায়গাতে আহ, বাংলাদেশ 6টা ড্রোন উড়িয়েছে। তারা তুরস্ক থেকে 16টা ড্রোন কিনেছিল, তার মধ্যে 6টা সীমান্তে উড়িয়েছে, উড়িয়ে বলছে যে সার্ভেলেন্স চেক বা সিকিউরিটি চেকের জন্য। এর পরিবর্তে আমাদের ভারতও কম যায় না, দুখানা রাফাল ট্রাস্ট মানে রাফেলের ট্রায়াল দিয়ে দিয়েছে উড়িয়ে। বাংলাদেশের বন্ধুদের জন্য, আপনারা যারা ভাবছেন যে ড্রোন 6টা আছে উড়িয়ে দিয়েছি, ড্রোনের গতিবেগ কত? 300 ঘন্টা/কিলোমিটার। আর রাফালের 2200 কিলোমিটার। আমরা ভাই নিম্ন শ্রেণীর দেশ, আমরা গরিব দেশ, আমরা পিছিয়ে আছি, ঠিক আছে, সব মেনে নিচ্ছি। তাও রাফাল কেনার অকাদ আছে বাংলাদেশে? দেবে? বড় ভাই দেবে রাফাল? বড় ভাইয়ের হাতেই তো কাঠুরা রয়েছে, তো বড় ভাই কি করে রাফাল দেবে? বড় ভাই হাতে কাঠুরা নিয়ে দাঁড়িয়ে আছে, এবার ছোট ভাইয়ের পাশে দাঁড়াচ্ছে, তার মানে একটা কাঠুরা হচ্ছে না, তাই আর একটা কাঠুরা, দুখানা কাঠুরা। সেই কথাই আছে না, চড়ে চড়ে মাসতুতো ভাই, সেরকম অবস্থা হচ্ছে। 71-এর কথা ভুলে গেছে বাংলাদেশ, 71-এর কথা ভুলে গেছে। অনেকে বলছে যে 71 যেমন স্বাধীনতা দিয়েছে, আমাদের এতে সাহায্য করেছে, পাশাপাশি সব লুট করে নিয়ে গেছে আমাদের দেশের থেকে। আরে তোদের দেশে আছেটা কি? তোদের দেশকে তো চালাই আমরাই, বাংলাদেশকে চালাই ভারত। ভারত থেকে পণ্য না গেলে চিকিৎসা, এই যে ধর যুদ্ধ যুদ্ধ করে লাফাচ্ছিস, যদি যুদ্ধ হয় সেই চিকিৎসা করাতে তো আবার ইন্ডিয়াতেই আসবি, ইন্ডিয়াতে এসে চিকিৎসা করাবি। পাকিস্তানে যাবি বলছিস তোরা কারাচিতে, যা। মানে অরাজকতার সৃষ্টি, মানে অরাজকতা, আর সব মূর্খ বাংলাদেশে। 3 নম্বর পয়েন্টে আসি, 7 দিনের মধ্যেই ভারত দখল করবে বাংলাদেশ। ভাই ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পেয়েছি। 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, বাংলাদেশ ভারত দখল করে নেবে, তাও কলকাতা।
7 দিন। বাবা, আজ কত তারিখ? আজকে 8ই ডিসেম্বর, মানে 15 ডিসেম্বরের মধ্যে আমাদের কলকাতা হয়ে যাবে বাংলাদেশ। এটা বলছে কে? না, প্রাক্তন সেনা যারা আছেন, সরি, যারা আছেন তারা বলছেন যে বাংলাদেশ ভারতের কলকাতাকে ত্রিপুরা, কি কি বলছে শুনুন, আপনারা আগে শুনুন তারপরে বলছি, শুনুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ, আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। শুনলেন তাহলে? ভারতের নাকি ত্রিপুরা, কলকাতা এগুলো নাকি 7 দিনের মধ্যে দখল করে নেবে বাংলাদেশ। আরে গান্ডু, অতটাই সহজ ভারতের কাছে? আর একটা কি কথা বললো যে তাদের 18 কোটি মানুষ, আরো যেসব কথাগুলো বললো শুনলেন আপনার, তারা চাইলে নাকি মানে আমেরিকারও ক্ষমতা নেই বাংলাদেশকে আটকাতে। কোথাকার অশিক্ষিত এরা ভাই, কোথাকার দখল অশিক্ষিত করে তোরা। নেব। আমাদের ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব। আসাম দখল করে নেব। টপ 10-এ তো আসতে পারিসনি, 36 না 37 নম্বরে বসে আছিস। আমেরিকা এখন নাম্বার টপে, 1, 2, 3, 4। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পরপর 4টে দেশ। তাদের সাথে পাঙ্গা নিচ্ছিস। চীনের কাছে তো গেছিলি শুনলাম, তোদের দুধ পাঠিয়েছিলি চীনে, কি হয়েছে? দূর দূর করে লাথি মেরে তাড়া দিয়েছে তোদের অবৈধ সরকার, তার জন্য তো এ করেনি। আজকে তো শেখ হাসিনা কি বললো শুনেছিস তো? তোদের এই মূর্খ গন্ড মূর্খ দেশ, তোদের এই সেনাগুলোর কি খাইয়েছিস? শুকনো গাঁজা, গাঞ্জা 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 খেয়ে কি কথাবার্তা গুলো বলছে, মানে যা তা ভাই, যা তা যা তা। যদি সনাতনী ভাইদের উপর অত্যাচার না কমাস, আগামীকাল বৈঠকে যাবে আমাদের বিক্রম সাহেব যাচ্ছে আমাদের, উনি কথা বলতে যাচ্ছে বাংলাদেশের। কথা বললে মিটলে ভালো, না হলে সরকার থেকে যা পদক্ষেপ নেবে সেটা মেনে নিতে হবে। আগে ছেলেকে বোঝানো ভালো, ছেলে যদি বেশি বাদর হয়ে যায় তখন 2-4 ঘা নয় দেবে। আমি বলছি, এটা সরকার বলছে না কিন্তু, এটা আমার মতবাদ। ছেলে যখন বেশি বেড়ে যায় 2-4টে থাপ্পড় দিলে আশা করি ঠান্ডা হয়। এবার সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার, তাতে আমি হস্তক্ষেপ করতে পারিও না, পারবো না। তোরা, এবার আসি নেক্সট পয়েন্ট। এখনো মুক্তি হয়নি চিন্ময় প্রভুর, শ্রীকৃষ্ণ, চিন্ময় কৃষ্ণ প্রভুর এখনো মুক্তি হলো না। 2 তারিখে নাকি 2রা জানুয়ারি শুনানির কথা রয়েছে, তার দেখা যাক কি হয় সেটা বলছে।
এবং তাকে খাবার দিতে গিয়ে আরো 3 জন যে ব্রহ্মচারী আছে তাদেরকে তোরা গ্রেপ্তার করেছিস কোন উদ্দেশ্যে, কোন রাইটে? কালকের যে প্রেস কনফারেন্স করেছিস বাংলাদেশে, তাতে যে বৈঠক হয়েছে ইউনিস সরকারের, সেখানে তোদের যে ফাদার, সে কিন্তু ডাইরেক্ট তোদের মুখের ওপর বলে দিল, ইউনিস সরকারের মুখের ওপর বলে দিয়েছে যে সে রাষ্ট্রদ্রোহী নয়, শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভু রাষ্ট্রদ্রোহী নয়, ফাদার্স বলছে নিজ মুখে। তার সাথে সে মিশেছে, সে জানে যে সে কোন রকম রাষ্ট্রদ্রোহিতা করে না। তার সাথে কথা আমি থাকতে পারি যে আমি যেমন এই যে আমার বক্তব্য রাখছি, আমার সাথে আমার দেশের, রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীদের অমত থাকতেই পারে, তাই বলে সে কিন্তু আমায় জেলে পুরে দেবে না, আমাকে দেশদ্রোহী বলবে না। আমার কথাতে যদি দেশদ্রোহিতা থাকে, আমার কার্যকলাপে যদি দেশদ্রোহিতা থাকে, তাহলে কিন্তু দেশদ্রোহী হিসেবে আমি প্রমাণিত হব। তো সেরকমই চিন্ময় কৃষ্ণ প্রভুর কিসে এমন দেশদ্রোহিতা দেখা দিয়েছে জানি না। তো আমি চাইবো যে খুব শিগগিরই, আমি শুধু নয়, সারা ভারত চাইছে, সারা ভারতের সনাতন বন্ধুরা চাইছে, এখন কিন্তু সনাতনরা এক হয়েছি আমরা, সবাই কিন্তু চাইছি আমরা যে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, এবং এই যে আমাদের সনাতনী ভাইদের উপর অত্যাচার, সেটা ইমিডিয়েট বন্ধ হোক, নাহলে কিন্তু এর ফল মারাত্মক হবে। এবার সেটা অন্য কথায়, সেটা হচ্ছে তোদের এই বাংলাদেশের এক ইউটিউবার, আগের ভিডিও তো দেখছিস, বাংলাদেশের এক ইউটিউবার আছে, সে বলছে যে হরে কৃষ্ণ হরে রাম, এই যে আমাদের কৃষ্ণের যে বাণী বা কৃষ্ণের নাম যেটা বলি আমরা, নাম কীর্তন করা হয় যে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম প্রচার করা হয় এই ইসকনে, সেখানে সব নাম কীর্তন করা হয়। এই নাম কীর্তনের মধ্য দিয়ে নাকি আমরা মানুষকে নিপীড়ন কিভাবে করা যায় সেটা শেখাই, কিভাবে মানুষের সাথে মৌলবাদিত্ব করা যায় সেসবগুলো নাকি শেখানো হয়। কি তা ভাই, আমাদের এই কৃষ্ণ নাম নিয়ে তোরা এরকম ছেলে খেলা করবি, সেটা নিয়ে কিন্তু আমরা ছেড়ে দেবো না। তোকে বলছি, যে চ্যানেলটা এটা দেখাচ্ছিস, নাম না নিয়ে বলবো, ইমিডিয়েট বন্ধ করে সব, তোদের এই জেহাদি মূলক কথাবার্তা বন্ধ কর, নাহলে কিন্তু ফল খারাপ হতে চলেছে। আমাদের ধর্ম নিয়ে, আমাদের ধর্মের কথাবার্তা নিয়ে এই যে তার উল্টো ইঙ্গিত টানা বন্ধ কর, নাহলে খারাপ হয়ে যাবে। যাই হোক, আমার বাংলাদেশের সমস্ত সনাতনী বন্ধুদের কাছে আমার একটা কথাই, বা আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে একটা বার্তাই দেবো, ভয় পাবেন না, খুব শীঘ্রই পদক্ষেপ হবে। যদি এই কি বলে এটা, অপদার্থের সরকার বা অবৈধ সরকার, অ্যাকচুয়াল অবৈধ সরকার, এই অবৈধ সরকার যদি তার পদক্ষেপ থেকে না সরে দাঁড়ায়, সে যদি সব না বন্ধ করে, তাহলে জেনে রাখুন যে একটা আমাদের ভারতের থেকে একটা পদক্ষেপ নেবেই, সে যেভাবে হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আপনারা ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, খুব শিগগিরই পদক্ষেপ হবে, হয় কথাবার্তায় মিটবে, না হলে অন্য ব্যবস্থা নেবে অবশ্যই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।